আসলে নিজের ছেলে নেই তো। বলছো তুমি হিংসের জন্য ওইটুকু একটা দুধের শিশুকে মার্ডার করলা? আমি তো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারি না, বিশ্বাস করো, হিংসের জন্য অতটুকু একটা দুধের শিশুকে মেরে ফেললো। কলিযুগ, কলিযুগ, একেই বলে ঘোর কলিযুগ। এরকম অনেক লোক আছে জানো তো, এদের না ফাঁসি হওয়া উচিত। একদম, এদের প্রতি কোনো দয়া মায়া দেখানোই উচিত নয়। ঠিক বলেছো। বাহ, কি বুঝলে? একে বলে বুড়ি মানুষ, দরবার অবধি পৌঁছাবো কি করে? কোমর যে ভেঙে গেল, আর পারি না। টেস্টের সময় বলিস বুড়ো মানুষ, হাতে ব্যথা, লিখবো কি করে? আর পারি না। আর পরীক্ষা তো অ্যানুয়াল ফাংশনের জন্য পিছিয়ে দিয়েছে। এখন অর্ধেক দিন ক্লাস, অর্ধেক দিন রিহার্সাল। কি মজা! তোর শুধু ক্লাস হবে না বলেই মজা পাচ্ছিস। এত সুন্দর নাটক করছি আমরা, সেটাই মজা পাচ্ছিস না? হ্যাঁ সত্যি তো, নাটকটাও কিন্তু খুব সুন্দর। আর আমাদের নাটকের মহারানীও কিন্তু খুব সুন্দর। আর মহারানীর রাজদাসীটাও কিন্তু খুব ভালো। রাজদাসী, হুকুম মহারানী। রেবা, আরে জানো আজকে একটা কাণ্ড হয়েছে বুঝলে? আজ বহুদিন বাদে মালাবতীর সঙ্গে দেখা হলো। একই রকম আছে, হাসি খুশি, একটু গোলগাল হয়ে গেছে বেশি। ওরা সবাই ভালো আছে তো? ভীষণ ভালো আছে। সন্তুর একটা দারুণ খবর আছে। তাই? কি হয়েছে? সন্তু আইআইটিতে চান্স পেয়েছে, ভাবো। মা তাই? বাবা তো ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না। এই সেদিনকে দেখলাম সন্তু হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছে। সেই সন্তু এখন ফুল প্যান্ট পরে চোখে চশমা লাগিয়ে আইআইটিতে পড়তে যাচ্ছে। এরকম ছেলে থাকলে কোন মায়ের না গর্ব হয় বলো তো? কি হলো? না না, আমি চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। গাড়ি আছে অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি আসো। জানো তো, আমি আর পূর্ণার জন্য ভেবে কাঁদবো না। ও তো ভালোই আছে। তাছাড়া আমার বরং ওই লোকটাকে খোঁজা উচিত, যে লোকটাকে সেদিন দেখলাম না, ওই লোকটা। তারপর কোথায় যে গেল? আসলে ওই যে পূর্ণার বাবাকে গাড়িতে করে অজ্ঞান অবস্থায় নিয়ে যাচ্ছিল না, এই লোকটা ওদেরই একজন।
ওর সঙ্গে দেখা হলে তবে তো আমি জানতে পারবো ওরা কোথায় নিয়ে গেল, কি করলো না করলো, সব কিছু জানতে পারবো। আজকে নয়, কাল তো তোমার বার্থডে, আজকে কেন গিফট চাই? আমার গিফট অনেকগুলো। কাল দেবো, চলো চলো। না না আমি যাবো না। কি হলো গৌরী, কি ভাবছো এত? কিছু না। আচ্ছা কি গিফট চাই? একটা মেয়ে পুতুল, একটা ছেলে পুতুল, একটা কালার পেন্সিল বক্স। আচ্ছা ঠিক আছে, সব কালকে দেবো, আজকে তুমি চলো। চলো। এরকম ছেলে থাকলে কোন মায়ের না গর্ব হয় বলো তো? বাবা তো ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না? হিংসের জন্য অতটুকু একটা দুধের শিশুকে মেরে ফেললো। আপনারও তো ছেলে ছিল বৌরানী, রাজপুত্রের মতো রাজবাড়িতে মানুষ হচ্ছে। আমাদের একমাত্র মেয়েকে খেতে পড়তে দিতে পারতাম না, হিংসে হবে না? তো রাজা বেটাকে আমি খুন করেছি। আর এখন এখনো আপনাকে মা বলে বলছে, এই বাড়িতে থাকছে। চেয়েছিলাম তো রাজা বেটাকে আমি মেরে ফেলেছি, নিজের হাতে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। ওরা আমার ছেলেকে খুন করেছে, ওরা আমার ছেলেকে খুন করেছে। আমি ওদের ক্ষমা করবো না।